নমস্কার। আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে একজন নেতার সাধারণত কী ধরনের বৈশিষ্ট্য থাকে বা থাকা উচিত। জিনিসটা বলা যত সহজ, বাস্তবে কিন্তু অতটা সোজা নয়, এবং সেই জন্যই লিডারশিপ সম্বন্ধে কোনো নির্দিষ্ট মতবাদ বা মতামত কিন্তু কোনোদিনই গড়ে ওঠেনি, এবং সেটা কেন হয়নি বোঝার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। এবং তার আগে আমি আমার সম্বন্ধে একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিয়ে দিই। আমার নাম নির্ঝর চক্রবর্তী। আমি অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন এবং লিডারশিপের ওপর বইয়ের লেখক। মানুষের সভ্যতা সম্বন্ধে একটু আমাদের জানার আগে আমরা একটু অন্যান্য প্রাণী জগতের দিকে তাকাই। লিডারশিপ বিভিন্ন প্রাণীর জগতের মধ্যেই কিন্তু রয়েছে, বিশেষত যারা সমাজবদ্ধভাবে থাকে, যেমন মৌমাছির দল, পিঁপড়ে, হাতি, শিম্পাঞ্জি, এরকম অনেকের মধ্যেই আমরা লিডারশিপ দেখতে পাই এই সমস্ত সমাজের মধ্যে, এবং মানুষের মধ্যে তো পাই। কিন্তু মানুষের সমাজের লিডারশিপ অন্যান্য প্রাণীদের থেকে অনেকটা আলাদা, এবং সেটা বোঝার জন্য আমাদের একটু হোমোসেপিয়েন্সের উৎপত্তি এবং হোমোসেপিয়েন্সের ডেভেলপমেন্টের দিকে দেখতে হবে। বহু লক্ষ বছর আগে যখন পৃথিবীতে প্রাইমেটসরা এসেছিল, হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল এবং হোমোসেপিয়েন্সরা যখন এলো, হোমোসেপিয়েন্স কিন্তু অন্যান্য প্রাণীদের মতোই একটা নর্মাল প্রাণী ছিল, কিন্তু হোমোসেপিয়েন্স অন্য প্রাণীদের থেকে একটা অন্য জিনিস করতে শিখল, সেটা হচ্ছে শব্দ উচ্চারণ। হোমোসেপিয়েন্স অনেক বেশি শব্দ তৈরি করতে থাকলো, যেটা অন্য প্রাণীরা সাধারণত পারে না। অন্য প্রাণীরা সাধারণত একটা, দুটো, তিনটে বা কয়েকটা শব্দ হয়তো বের করতে পারে, কিন্তু হোমোসেপিয়েন্সরা অনেক বেশি শব্দ বের করতে শুরু করলো, এবং সেখান থেকেই আস্তে আস্তে তারা সেই শব্দগুলোকে জুড়ে বিভিন্ন জিনিসকে নাম দিতে শুরু করলো। যেগুলো তারা চোখের সামনে দেখছে সেগুলোকে তারা কোনো বিভিন্ন নামে ডাকতে শুরু করলো, এবং আলাদা আলাদা নামে ডাকতে শুরু করলো। সুতরাং ওয়ার্ড তৈরি করতে শিখলো, এবং সেইটা কিন্তু একটা বিশাল পরিবর্তন আনলো। এবং যখনই মানুষ ওয়ার্ড তৈরি করতে শিখলো, তখন সে সেই ওয়ার্ডগুলোকে জুড়ে একটা বাক্য তৈরি করতে শিখলো, সেন্টেন্স ফরমেশন শুরু করলো। এবং সেখান থেকেই মানুষ যে জিনিসগুলোকে দেখতে পাচ্ছে সেগুলোতে নাম দিলই, যেগুলোকে দেখতে পাচ্ছে না অথচ একটা ফিল করতে পারছে, সেগুলোকেও কিছু কিছু নামে ডাকতে শুরু করলো। সুতরাং যেগুলো সে দেখছে অবজেক্টিভ, যেগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, এবং যেগুলো দেখা যাচ্ছে না ইম্যাজিনারি, সেগুলোকেও মানুষ নাম দিতে শুরু করলো। সুতরাং মানুষ একটা ইমাজিনেশন পাওয়ার হোমোসেপিয়েন্সের মধ্যে বা মানুষের মধ্যে তৈরি হলো, এবং এই ইমাজিনেশন পাওয়ার এবং শব্দ এবং বাক্য গঠনের ক্ষমতা, এখান থেকেই মানুষ গল্প তৈরি করতে শুরু করলো, স্টোরি টেলিং। এবং এই স্টোরি টেলিংটা খুব পাওয়ারফুল একটা টুল হয়ে গেল মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করার জন্য। সাধারণত আমরা প্রাণী জগতের ক্ষেত্রে দেখি যে প্রাণী জগতে কিন্তু তারা একে অপরের সাথে যদি না চেনে কোলাবোরেট করতে পারে না, কিন্তু মানুষ কাউকে চিনুক বা না চিনুক, স্টোরির মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে কিন্তু কোলাবোরেট করতে শুরু করলো। যে মানুষ অন্য মানুষকে চেনে না, কিন্তু তার গল্পটা ভালো লাগলো তার, সে তখন তার সম্বন্ধে উৎসাহী হয়ে পড়ল, এবং এইভাবেই বৃহত্তর একটা মানব সমাজ নিজেদের মধ্যে একটা সংহতি স্থাপন করলো, এবং একটা লার্জ নাম্বারে তারা কোঅর্ডিনেট করতে শুরু করলো। এই সম্বন্ধে অনেক গবেষণা রয়েছে। এর মধ্যে ঐতিহাসিক ইউভাল নোয়া হারারির মতবাদ ভীষণ পপুলার। তার বিভিন্ন ভিডিও রয়েছে, বিভিন্ন তার বই রয়েছে, সেখানে তিনি এই সম্বন্ধে অনেক বক্তব্যও রাখেন। এবং এই বস্তুটা যে গল্প বলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে যে একটা কোলাবোরেশন শুরু হলো, এই কোলাবোরেশনের মধ্যে দিয়ে মানুষ অনেক ইমাজিনারি জিনিস তৈরি করলো, ক্রিয়েট করলো, যেমন ভূত, ভগবান, ধর্ম, এই জিনিসগুলো মানুষ তৈরি করলো। এবং তারপরে
এগুলো আস্তে আস্তে বাড়তে যখন থাকলো, এই স্টোরির পাওয়ার আরও বেড়ে গেল এবং ইমাজিনেশনের পাওয়ারও বেড়ে গেল এবং মানুষ আস্তে আস্তে একটা ডুয়াল রিয়ালিটিতে থাকতে শুরু করলো, একটা দ্বৈত সত্তা, যেটাকে আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে যেটা রয়েছে সেই জিনিসগুলোকে তো আছেই, সেই জিনিসগুলো তো আছেই, কিন্তু ইম্যাজিনারি কোনো জিনিস মানুষ ক্রিয়েট করলো, যেমন রাষ্ট্র, যেমন ব্যাংক, কর্পোরেশন, এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো টাকা বা পয়সা, যার বাস্তবে কিন্তু কোনো গুরুত্ব নেই, কিন্তু এই যে জিনিসগুলো যেটা ইম্যাজিনারি, যার বাস্তবে কোনো সেই রকম ভ্যালু নেই, সেই জিনিসগুলো আস্তে আস্তে ভীষণ পাওয়ারফুল হয়ে গেল। ইভেন এই অবজেক্টিভ রিয়েলিটি থেকে এই ইম্যাজিনারি রিয়েলিটি, যেটা আমি দেখতে পাচ্ছি না, সেই জিনিসগুলো আরও কিন্তু পাওয়ারফুল হয়ে গেল, রাষ্ট্র পাওয়ারফুল হয়ে গেল, পয়সা পাওয়ারফুল হয়ে গেল, ব্যাংক পাওয়ারফুল হয়ে গেল, কর্পোরেশন পাওয়ারফুল হয়ে গেল, এবং এই জিনিসটাই কিন্তু একটা বিশাল পরিবর্তন এনে দিল মানব সমাজের মধ্যে অন্যান্য প্রাণীর থেকে, এবং মানুষ পুরোপুরি আলাদা হয়ে গেল অন্য প্রাণীর থেকে, এবং এইভাবেই আস্তে আস্তে একটা কমপ্লেক্স সোসাইটি গড়ে উঠল। এবং সেই জন্যই এই কমপ্লেক্স সোসাইটিটাকে নেতৃত্ব দেওয়াও কিন্তু অতটা ইজি নয়, ভীষণ কমপ্লেক্স। কারণ যে জনগোষ্ঠীকে আমি নেতৃত্ব দেব তাদের চরিত্র আলাদা, বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন চরিত্র, বিভিন্ন, এবং জনগোষ্ঠীর মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের গল্প শোনার ক্ষমতা আলাদা, যে লিডারটা নেতৃত্ব দিচ্ছে, যে নেতা নেতৃত্ব বা নেত্রী নেতৃত্ব দিচ্ছেন, তার ক্যারেক্টার আলাদা, তার গল্প বলার ধরন আলাদা। সুতরাং এই লিডারশিপ জিনিসটা কিন্তু যতটা ইজি, ততটা কিন্তু সত্যি কথা বলতে অতটা ইজি নয়। কারণ একটা কমপ্লেক্স সোসাইটিকে লিড করা, এটা কিন্তু যথেষ্ট রকম চ্যালেঞ্জিং, এবং সেই জন্যই লিডারশিপ নিয়ে কোনো নির্দিষ্ট মতবাদ তৈরি করা কিন্তু ভীষণ রকমভাবে কঠিন, এবং সেই জন্যই লিডারশিপ সম্বন্ধে অনেক রকম থিওরি জানা যায়, এবং লিডারশিপকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সংজ্ঞায়িত করে, এবং এই নিয়ে আমরা পরে আরও অনেক আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।